এই দরবারটা হচ্ছে আলোর দরবার, নূরের দরবার, মাগফিরাতের দরবার, গুনাহ মাফের দরবার। এই দরবার কি করে? গুনাহ মাফের দরবার, মানুষের পরিবর্তন করে এই দরবার, পরিবর্তনের জায়গা এটা। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে মানুষের পরিবর্তন হয়েছে। যে চুরি করতো, ডাকাতি করতো, মদ খেত, রাহাজানি করতো, লুটপাট করতো, যত রকমের অন্যায় আছে সব করতো, কিন্তু একবার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসার পরে তার পরিবর্তন হয়ে গেল। তাই আম লোক যারা, তারা বলে আপনারা তো জ্ঞানী মানুষ, হাফেজ, মাওলানা, কারি, আপনারা তো অনেক জ্ঞানী মানুষ, অলি আল্লাহ দরবারে আমরা যাবো, তা কামেল অলি আল্লাহ দরবারে যাওয়ার কথা বলেছে। সেই দরবারটা আমরা তো কিছুই জানি না, মূর্খ লোক, আমরা কি করে বুঝবো কোনটা কামেল অলি আল্লাহ দরবার? তা কামেল অলি আল্লাহ দরবার সেই সেই উনি আল্লাহ বলে দিলেন যে যেখানে আম লোক, সাধারণ লোক যারা নামাজ পড়ে না, রোজা করে না, হজ কোনোদিন খারাপ ভালো কাজ করেনি, নামাজ পড়েনি, রোজা করেনি, অন্যায় অত্যাচার করেছে, সেই সব লোক যদি কোনো অলির দরবারে যায়, যাওয়ার পরে যদি সেই চুরি ছেড়ে দেয়, ডাকাতি ছেড়ে দেয়, হ্যাঁ, যে খারাপ কাজ করতে সব ছেড়ে দেয়, তাহলে বুঝবো ওই দরবারটা হচ্ছে কামেল অলিয়া দরবার। তাহলে আমার মোর্শেদা সব বলে গেছেন যে আমাদের নসিব খুবই বুলন্দ নসিব যে আমরা কামেল অলি আল্লাহর দরবার পেয়েছি। আর যাদের নসিব খারাপ, তারা কামেল অলি আল্লাহর দরবার পাবে না, যদি বা আসে থাকতে পারবে না, চলে যাবে। সেই দরবারে আমরা এসেছি। এই দরবার আমার মুর্শিদ সুফি আজান কাশি রহমতুল্লাহ প্রতিষ্ঠা করেছেন। কেন করেছেন তিনি? এটা করেছেন, করলেন কেন? আজকে আমরা প্রতি রবিবার রবিবার করে আসছি দরবারে। এইটা আমার মুর্শিদ এই দরবার কায়েম করেছেন বলেই আমরা আসতে পেরেছি, নয়তো আমরা যে কোথায় ভেসে চলে যেতাম তার কোনো কিনারা থাকতো না। হ্যাঁ, আমরা তো ছোটবেলায় দেখেছি আমার মা চাচিরা, দাদা দাদিরা সব রোজা করতো, রোজা করতো, কিন্তু ইফতার কোন সময় করতে হবে তারা 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 একটা জিনিস জানতো যে মুরগি যখন গোয়ালে উঠবে সেই সময় তারা ইফতার করবে। তারা এরকম জানতো না, কিছুই জানতো না। নামাজ পড়তে হয়, নামাজ পড়ে। রোজার সময় আমার দাদারা, অনেক আগের দাদা যারা পরদাদা দাদা, তারা রোজা করতো আর তামাক খেত। হ্যাঁ, দাদিরা রোজা করতো, ওই রকম নেশা করতো, পান খেত, এটা সেটা করতো, রোজা করতো। তবে আমরা যখন এই দরবারে আসি, আসার পরে যখন আমার দাদিদের সঙ্গে দেখা হয়, বাড়িতে বলি, দাদি তোমরা এই রোজার সময় মুখে পান দাও কেন? বলছে তোমার দাদারা তামাক খেত, আমরা ওইসব করতো। বলে এখন আর ওসব চলবে না, এখন ওটা চলবে না, এখন ওসব ছেড়ে দিতে হবে। তা এই দরবারে আসার কারণে আমরা জানতে পেরেছি, কিন্তু অতদিন পর্যন্ত আমরা জানতে পারিনি। যতদিন না আমরা এই দরবারে এসেছি ততদিন আমরা জানতে পারিনি যে রোজা কিভাবে করতে হবে। রোজা ভোর হয়ে যাচ্ছে, সূর্য উঠে যায় যায়, ঘরের মধ্যে ঢুকে খাও, অন্ধকার করে নাও, ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে অন্ধকারে খেয়ে নাও, রোজা হয়ে যাবে। আল্লাহ হয়তো তাদের রোজা কবুল করবে, তারা না জানার কারণে। তারপর আমরা যখন দরবারে আসার পরে, তখন আমরা ওই রোজা আর ওইভাবে করতুম না, ভোরে আলো হয়ে গেলে আর খাওয়াই হতো না, আর খেতুম না কোনোদিন। তাহলে এই দরবারে এলেই তো পরিবর্তন হয়েছে মানুষের। যারা এখানে এসেছে তাদের কি পরিবর্তন হয়নি? আল্লাহ করেনি? আল্লাহ নিশ্চয়ই পরিবর্তন করেছে। এই পরিবর্তন, যেই দরবারে গেলে মানুষের পরিবর্তন হবে, বেনামাজি নামাজি হবে, সেইটা হলো কামেল অলি আল্লাহর দরবার। এই দরবারটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দ্বিতীয় দরবার, অনুরূপ দরবার। এই দরবার আছে। হ্যাঁ, উমর ফারুক একজন মস্ত বড় বীর ছিল, অত্যাচারী ছিল খুব প্রথম জীবনে। হযরত উমর ফারুক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটার জন্য গিয়ে নিজের মাথাটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে দিয়ে চলে। তাহলে কি আছে দরবারটা বাবা? এই দরবারটা আমাদের ধরে রাখতে হবে। আমরা যদি হাত দিয়ে ধরে রাখলে যদি না পারি, দাঁত দিয়ে কামড়ে ধরে থাকতে হবে, যতদিন বাঁচি। হে আল্লাহ, আজীবন পর্যন্ত যেন এই দরবারের সঙ্গে যুক্ত থাকতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে দাও। এই যে আলটা বললো, এখানে বলছে যে তোমরা যদি তাদের সুসংবাদ দাও, মানে সংবাদ দাও, সুসংবাদ মানে ভালো সংবাদ দাও তাদের। কাদের? যারা মুমিন বান্দা, তাদের সুসংবাদ দাও। আর মুমিন বান্দা, আর তারা কি করে? যারা সৎ কর্ম করে, সৎ কর্মশীল, তাদেরকে সুসংবাদ দাও, ভালো সংবাদ দাও যে তারা জান্নাতি হবে, তাদের জন্য জান্নাত। তো মুমিন বান্দা বলতে কি? মুমিনের ডেফিনেশন কি? মুমিন বান্দাটা কে? কাকে মুমিন বান্দা বলা হবে?
এক নম্বর হয়েছে আল্লাহকে একদম বিশ্বাস করে, অগাধ আল্লাহর উপরে বিশ্বাস। হ্যাঁ, আমাদের বিশ্বাস আল্লাহর উপরে আছে, আবার দুনিয়াবি লোকের উপরে আছে, আবার অনেক অনেক জায়গায় বিশ্বাস আছে। গুণিনের কাছে বিশ্বাস আছে, গুণিনের কাছে গেলে বলে দেবে ভাগ্যের কথা কি হবে না হবে, এই বিশ্বাস গুণিনের উপরে আছে। সব জায়গায় অনেক বিভিন্ন জায়গায় বিশ্বাস আছে, কিন্তু মোমেন বান্দার বিশ্বাস হবে একমাত্র আল্লাহর উপরে বিশ্বাস। সে যদি মরেও যাও কোনো জায়গায় যাবে না, বলবে আল্লাহ যেটা করবে সেইটা হবে। এই হলো মোমেন বান্দার ডেফিনেশন। সেই মোমেন বান্দা কি বলছে, যে আমি আমার জীবন আর আমার ধন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি করে দিই। মোমেন বান্দা বলছে যে আমার জীবনটা, অর্থাৎ আমার জীবনটা আর আমার মাল মাত্রা যত কিছু আছে সব আমি আল্লাহর কাছে বিক্রি করে দিই। আর আমার আল্লাহ কি বলছেন, যে আমি মোমেনের জান মাল জান্নাতের বিনিময়ে আমি কিনে নিই। মোমেন বিক্রি করছে আর ক্রেতা হচ্ছে আমার আল্লাহ, কিনে নিচ্ছে। আল্লাহ কি দেবে, জান্নাত, জান্নাতের বিনিময়ে মোমেনের জান মাল সব কিনে নেয়। তা মোমেন যে সেই বান্দা, মোমেন সেই মানুষ যার জান আছে, কিন্তু সেই জানটা নিজা ইচ্ছে মতো ব্যয় খরচ করতে পারবে না। জানটাকে ইচ্ছে মতো কোনো কাজ করতে পারবে না। কেন, এই জীবনটা তো বিক্রি করে দিয়েছে আল্লাহর কাছে। তাই আল্লাহ যেটা করতে বলবে আমাকে সেইটাই করবে মোমেন বান্দা। তাছাড়া যদি কেটেও ফেলে খন্ড খন্ড করে, তাহলেও সে কাজ করবে না। কেন, যে আমার এই জীবনটা আমি একটা একটা জিনিস, আমার একটা কলম ধরুন, কি একটা কিছু জিনিস আমি বিক্রি করে দিয়েছি একজনের কাছে, যার কাছে আমার আর অধিকার থাকবে তাতে? সে যদি কলমটা আমাকে দেয়, বলে বাবা তুমি একটু লেখো, তাহলে আমি লিখতে পারবো, কিন্তু আমার অধিকার নেই। সেই রকম মোমেন বান্দা জীবনটাও পর্যন্ত দান করে দিয়েছে আল্লাহ রায়। যা বলবে, যেভাবে কাজ করতে বলবে মোমেন বান্দা সেইভাবেই কাজ করবে। আর সৎকর্মশীল মানে, তাহলে এই মোমেনের যে বান্দা জীবনটাকে আল্লাহর রাহে খরচ করে দিয়েছে। তা এই মোমেনের হচ্ছে 7টা গুণ আছে, বিশেষ গুণ, 7টা বিশেষ গুণ মোমেন বান্দার। 7টা বিশেষ গুণ, তার মধ্যে 1 নম্বর গুণ হচ্ছে, যেটা গত সপ্তাহে মজলিসে বলা হয়েছিল। 1 নম্বর গুণটা হচ্ছে কি, এরা নামাজে তাড়াহুড়ো করবে না। হ্যাঁ, নামাজ পড়বে কিন্তু তাড়াহুড়ো করবে না। আমরা যেমন নামাজ পড়তে অজু করে নিলুম, তো তাড়াতাড়ি করে নিলুম, আর কাজে বেরোতে হবে, তাড়াতাড়ি করে ফট 4টে 5টা সেজদা দিয়ে গাট গাট করে চলে গেল। মোমেন বান্দা ওটা করবে না। নামাজে দাঁড়ালে তাদের দিলটা থরথর করে কাঁপবে, আল্লাহর ভয়ে থরথর করে কাঁপবে, চোখে পানি আসবে। তাড়াহুড়ো করবে না, ভয়ে ভয়ে কেঁপে কেঁপে সেজদা করবে আল্লাহ। হ্যাঁ, আজিজি এনকেসারির সঙ্গে নামাজটা পড়বে তারা। এই হলো মোমেনে বান্দা। সেই যে নামাজটা যখন ধীর স্থির ভাবে, নামাজ পড়তে ধীর স্থির ভাবে, শান্ত ভাবে। আমরা নামাজে দাঁড়িয়ে এদিকে চাই ওদিকে চাই, পাশ থেকে কেউ গেলে বলে এই সরে যা, সামনে আসবে না, এরকম কথাও বলি। এরকম বলি না, অনেকে বলে তো, হয়তো না জেনেই বলে। যাই হোক, আমরা যখন এটা জানবো তখন থেকে আমরা কিন্তু সজাগ হয়ে যাব। না জেনে অনেক গুনাহ করলে আল্লাহ মাফ করে দেবে, জানার পরে করলে মাফ করবে। জানার পরে যদি গুনাহ করি মাফ করবে আল্লাহ ঠিকই, যদি তওবা করি আমরা খাঁটি ভাবে। তওবাটা করতেই হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যহ 70 বার থেকে 100 বার করে প্রতিদিন তওবা করতেন। তাই তওবা করতে হবে, তওবা না করলে আমাদের গুনাহ মাফ হবে না। আমার মুর্শিদ তো আমাদের ওজিফার ভেতরে সেই তওবা দিয়েছেন, যে আমরা প্রতিদিন নাম পড়ি, ওজিফা উরসুকুল পড়াশোনায় তওবাটা পড়ি। তাহলে আমার মুর্শিদ জেনে শুনে সব ঠিক করে দিয়েছেন, আমাদের একবার ফর্মুলা করে দিয়েছেন, যে এই ফর্মুলার মধ্যে থাকবে, তোমরা ঠিক অঙ্ক করে যাও। কিছু অঙ্কের একটা ফর্মুলা আছে না, সেই ফর্মুলা অনুযায়ী যদি অঙ্ক করো তাহলে অঙ্ক মিলে যাবে। আর যদি ফর্মুলার বাইরে করো অঙ্ক মিলবে? যা যোগের ফর্মুলা কি, যোগ দুটো বাড়বে, যোগ করলে 2 আর 2 যোগ করলে বাড়বে, এইটা যোগের ফর্মুলা, এটা বাড়বে। আর বিয়োগের ফর্মুলা কমে যাবে। যেমন 3 থেকে 2 যদি বিয়োগ করা যায় তাহলে কত হবে, 1 হবে, কমে গেল না? যোগে বাড়ে আর বিয়োগে কমে, এই হচ্ছে ফর্মুলা। সেই রকম এইরকম ফর্মুলা দিয়েছে আমার আল্লাহ কতগুলো। সেই ফর্মুলা গুলো আমরা যদি পালন করি তাহলে আমরা সব কাজে কামিয়াবি হব। তা নামাজে দাঁড়িয়ে আমরা খুশুর সঙ্গে দাঁড়াতে হবে। খুশু মানে কোনো দিকে চাওয়া যাবে না, নজরটা থাকবে সেজদার দিকে। হ্যাঁ, নামাজের সেজদার দিকে থাকবে। আর
নামাজে কোনো কথা বলা যাবে না, এদিকে ওদিক চাওয়া যাবে না। যখন আমরা নামাজে দাঁড়াই, নামাজে যখন আমরা দাঁড়াই, তখন ফেরেশতারা বলে, আল্লাহ, এই ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে, এর মাথায় গোনার বোঝা, বিরাট গোনা আছে, এর খুব গোনা অনেক, কি করবো আল্লাহ? বলে ওর গোনাগুলো মাথায় করে নিয়ে দাঁড়াও, গোনা অবস্থায় নামাজ না পড়ে। এইবার মাথায় করে নিয়ে দাঁড়ালো ফেরেশতা। নামাজটা পড়ে নিয়ে যখন নামাজ শেষ হয়ে চলে যাবে, বলছে আল্লাহ, এই গোনার বোঝাটা কি করব? ওর মাথায় চাপিয়ে দেবো? বল, না না না, চাপিয়ে দিও না বাবা, ওই গোনার বোঝাটা জাহান্নামের আগুনে ফেলে দাও, পুড়ে যাক। তাই আল্লাহ আমাদের কত ভালোবাসে বাবা, কত ভালোবাসেন আল্লাহ। আল্লাহ যে কত ভালোবাসেন তার কোনো হিসাব নেই, আমরা হিসাব করে উঠতে পারবো না যে আল্লাহ কত ভালোবাসে আমাদের। হম। আমরা উম্মতে মোহাম্মদী, আমাদের আয়ু কম, তাই আমার নবী পাক সবসময় কাঁদতেন যে আমার উম্মতরা থাকবে সবার পিছনে কাল কিয়ামতের ময়দানে, আর অন্যান্য নবীর উম্মতরা আগে থাকবে, তাদের নেকির পাহাড় নিয়ে তারা মাথায় করে আসবে, আর আমার উম্মতরা সামান্য 50-60 বছর মাঝে তাদের সঙ্গে প্রতিযোগিতায় নেকি কামাতে পারবে না। এই যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন আল্লাহর কাছে। আল্লাহ বলে, নবী, তোমার উম্মতকে আমি নবীর দরজা দেব, তারপর দুনিয়া থেকে তুলে নেব। কত দূর ঊর্ধ্বে তুলে দিলে, কত ঊর্ধ্বে তুলে দিলে আমাদের। তা আমরা সেই নবীর উম্মত, তার হুকুমটা আমাদের মেনে চলতে হবে। সেই হুকুমটা যদি মেনে চলি, তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে আমাদের সাফায়াত করবে, আমাদের সুপারিশ করবে, আমাদের যত কিছু অন্যায় হোক যাই হোক কেন, আমাদের জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে। এই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, আল্লাহর হুকুম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানে আল্লাহ পাক যে হুকুমগুলো আমাদের উপরে করেছেন, সেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলে দিচ্ছেন, বলে বোঝাচ্ছেন। আল্লাহ সরাসরি তো আমাদের বোঝাচ্ছেন না, আল্লাহ নবীকে পাঠিয়েছেন যে নবী, এই তোমার উপরে কালাম পাক দিয়েছে, কালাম পাকের কথাগুলো সমস্ত তোমার উম্মতের মধ্যে জানিয়ে দাও, সমস্ত পৃথিবীর মানুষের কাছে প্রচার করো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইগুলো প্রচার করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বর্তমানে কামেল ওলি আল্লাহর যুগ, এই ওলি আল্লাহর সিলসিলা, এই কামেল ওলি আল্লাহর মাধ্যমে আল্লাহ সেই হুকুমগুলো সারা বিশ্ববাসীর কাছে প্রচারিত হবে। হ্যাঁ, আর এইটা কিয়ামত পর্যন্ত এই সিলসিলা থাকবে। এই হাক্কানি দরবার আমরা থাকবো না, কিন্তু হাক্কানি দরবারের নাম এরকম হাক্কানি দরবার থাকবে, যেখানে এই রকম ক্লাস হবে, এই রকম কোরআন শরীফ পড়ে ক্লাস হবে। আমরা থাকবো না, কিন্তু পরবর্তী প্রজন্ম থাকবে, কিয়ামত পর্যন্ত হাক্কানি দরবার ইনশাআল্লাহ থাকবে। আমার আল্লাহ বলেছেন যে আমি কালাম পাককে নাজেল করেছি, আমি কিয়ামত পর্যন্ত এটা হেফাজত করব, কেউ এর একটা আলিফ, একটা জের, জবর, পেশ বদল করতে পারবে না, এটা আমি হেফাজত করব। তা কালাম পাক যদি হেফাজত থাকে, হাক্কানি দরবারের ওজিফা, কালাম পাকের ওজিফা আমার মোর্শেদ সুফি আজম আহমেদ দিয়েছেন, সেই ওজিফাটা থাকবে ইনশাল্লাহ। তাই হাক্কানি দরবার ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা সেই দরবারে এসেছি, আমাদের নসিব খুবই বুলন। তাহলে ওই মোমেন বান্দা যে, তার 7টা গুণ থাকবে। একটা গুণ হলো নামাজে তাড়াহুড়া করবে না, নামাজ আজিজি ইনকিসারির সঙ্গে পড়বে। হ্যাঁ, আর সাহাবারা যখন নামাজ পড়তেন, দাঁড়াতেন এমন ভাবে মনে হয় পাখিরা এসে মাথায় বসতো, মনে হয় যেন একটা স্ট্যাচু বা থামের মতো হতো, নড়তো না চড়তো না, পাখিরা মনে করতে মানুষ নয়, একটা থাম এসে মাথায় বসতো। তাই নামাজটা কত ভালোভাবে পড়তে হবে আজিজের কেসারির সঙ্গে। আর নামাজে একাগ্রতা, মনটা থাকবে নামাজের দিকে, মনটা রাখতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের সময় পায়ে একটা তীর ফুটে গিয়েছিল, সেই তীরটা এত ব্যথা হয়েছে পায়ে, হাত দিতে দিত না। সবাই আলোচনা করলো যে কিভাবে তীরটা বের করা যায়। সবাই বললো হচ্ছে তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়াবে, সেই সময় টেনে বের করে নেওয়া হবে। হচ্ছে তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজে যখন দাঁড়িয়েছেন, সেই সময় তীরটা বের করে নিলেন, অথচ নামাজ ভাঙলো না। তাই নামাজে কোথায় চলে গেছে একবার চিন্তা করুন, নামাজে কোথায় চলে গেছে, নামাজটা কিরকম ভাবে কথা হচ্ছে আমার আল্লাহর সঙ্গে। নামাজ মানে আল্লাহর সঙ্গে কথা বলা, তা কত কিরকম ভাবে কথা বলছে। এইরকম আজিজ এনকারের সঙ্গে আমরা সবাই হয়তো পড়তে পারবো না, কিন্তু যতটা সম্ভব আমাদের চেষ্টা করতে হবে বাবা। হ্যাঁ, চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। আমরা যেমন লোক সেরকম পারবো, চেষ্টা করব, আল্লাহ আমাদের হয়তো কবুল করে নেই। নামাজটা ঠিক করে পড়তে হবে। হ্যাঁ, একটা সাহাবা, একটা লোক এমনি আম লোক,
মসজিদে এসে নামাজ পড়েছে, নামাজ পড়ে যখন উঠেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বাবা তোমার নামাজটা হয়নি, আবার পড়ে এসো। আবার গিয়ে পড়েছে, পড়ে আসছে, বলে হয়নি, আবার পড়ে এসো, আবার পড়ে এলো, আবার পড়ে এলো, বললে নামাজ হয়নি, কেঁদে ফেলেছে তখন। হে আল্লাহ নবী, আমি এর চেয়ে ভালো নামাজ পড়তে পারি জানি না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বললেন, বাবা চলো তোমার নামাজ শিখিয়ে দেবো। গিয়ে সে নামাজটা তাকে শিখিয়ে দিল। তা এইরকম আমরা অনেকেই নামাজ পড়তে জানি না, আমাদের মধ্যে আছে, কিন্তু তাকে, আমি জানি নামাজ পড়তে, আমি আর কারো শেখাইনি। আমাদের উচিত, আমি যেটা জানবো আর একজনকে শেখাবো, না তো কাল ধরা পড়তে হবে আমাদের। হকুল্লাহর হকুল এবাদ, আল্লাহর হক পালন করেছো, নামাজ পড়েছো, হজ করেছো, দান করেছো, খয়রাত করেছো, যাবতীয় নেক কাজ সব করেছো, কিন্তু বান্দার হক পালন করোনি। তোমার পাহাড় সমান নেকি আছে, সব ঠিক আছে, কিন্তু হকুল্লাহর হকুল এবাদ, হকুল্লাহ মানে বান্দার হক পালন করোনি। সেটা কি? বান্দাকে বলতে হবে, বাবা নামাজ পড়ো, নামাজ পড়ার কথা বলতে হবে, বাবা হালাল খাও, হালাল খানার কথা বলতে হবে, সুদ খেও না, সুদের কথা বলতে হবে। এখনো এমন মানুষ আছে যারা সুদ জানে না, সুদ কি জানে না। ও তো আমার লভ্যাংশ, নাম দিয়েছে লভ্যাংশ, লভ্যাংশ। সে আগে নমরুদ ফেরাউন ছিল না, বর্তমান জামানায় থাকবে নমরুদ ফেরাউন, কিন্তু ওই নামে থাকবে না। সুদ যেমন আগে নামে ছিল, এখন সেই সুদের নামটা পরিবর্তন করে লভ্যাংশ, প্রফিট এইসব হয়, জানো, একই জিনিস। তা আগে নমরুদের রাজত্বকাল ছিল, অত্যাচার করতো, এখন নমরুদ নেই, অন্য নামে আছে সেই রকম অত্যাচারী লোক আছে। কাজী থাকবে, অন্যায় থাকবে, সব সময় আছে। আমাদের সেই অন্যায় যা না করি। আমরা নামাজের কথা, আমি যেটা বলছিলাম নামাজের কথাটা, নামাজ আমরা পড়ি, আমরা হালাল খাই, সব কিছু করি, কিন্তু আমার ভাইকে বলি না, ভাইয়ের সঙ্গে ঝগড়া কথা হয় না, ভাইকে বলি না। বলতে হবে, বলতে হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বে প্রচার করেছেন, প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, মেরে রক্তাক্ত করে দিয়েছে, তবু প্রচার বন্ধ করেননি। এইভাবে করতে করতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা শেষ, তারপর সাহাবারা প্রচার, তবে তাবিঈন, তারপরে কামেল ওলি আল্লাহদের জামানা এসেছে। আমার মুর্শিদ আজান কাশি রহমাতুল্লাহ এরকম সুদের কথা প্রচার করেছিল, যে বাবা সুদ খেও না, বয়ানে বলেছেন সুদ খেও না। যারা সুদ খায়, বড় বড় শেঠ লোক, তারা, তাদের গায়ে লেগেছে খুব, যে এই সুদের কথা বলছে, আমরা তো ওই ব্যবসা করি সুদের সঙ্গে, কাজী ভালো কথা নয়। তারা লোক ঠিক করেছে আমার হুজুর কেবলাকে মেরে ফেলবে বলে। হুজুর কেবলাকে মেরেছেও তারা এসে, মাথায় রড, লোহার রডের আঘাত করেছে, রক্ত ফিনকি দিয়ে বেরোচ্ছে, আর হাত দিয়ে রক্ত চেপে ধরে আর বলছে, আল্লাহ ওরা কিছু জানে না, ওরা মূর্খ লোক, ওরা কিছু বোঝে না, আল্লাহ ওদের ক্ষমা করে দাও আল্লাহ। আর একজন আসছে মারার জন্য, দৌড়ে আসছে, মারবে, সেই মারলে আমার মোর্শেদ শেষ হয়ে যায়। তখন সে আসছে, বলে দাঁড়া, ফকির বাবা কি বলে শোন। ওরা ফকির বাবা, ফকির বাবা করতে পারে, ফকির বাবা কি বলে শোন। আমরা মেরে রক্তাক্ত করে দিয়েছি, আর বলছে, হে আল্লাহ ওরা কিছু জানে না, ওদের ক্ষমা করো। তাহলে এই তো সাধারণ মানুষ নয়, সাধারণ মানুষ নয়। বলে দৌড়ে এসে সবাই দুইজনে দুই পায়ে জড়িয়ে ধরেছে, হুজুর আমাদের মাফ করে দিন, আমাদের মাফ করে দিন। আমরা শোনা কথা, আমাদের আমাদের মুর্শিদের মুখে শোনা কথা, যে ওই দলে নাকি 500 লোক ছিল ওদের দলে, তারা সবাই এসে আমার মুর্শিদের কাছে মুড়ি দেয়। তাহলে তাহলে প্রচার। তারপরে মোর্শেদ কেবলা পরে মুস্তাফা যখন পর্দা নিলেন, তারপরে এলেন মুয়াজ্জেম কেবলা রহমতুল্লাহ, তিনিও প্রচার করেছেন। তারপরে অফিসি কেবলা রহমতুল্লাহ আলাইহি, ওনার ইতিহাস অনেক, বাংলাদেশ থেকে তিনি ছোট, ক্লাস 8-এ পড়ে সেই সময়। যাই হোক, তিনিও প্রচার করে গেছেন। তারপরে আমার সাবল সিংহপুর হুজুর রহমতুল্লাহ, এইখানি বাড়ি সাবল সিংহপুর, আমাদের দেশে মানুষ তিনি, ইনিও প্রচার করেছেন। এনার সময় হাক্কানির প্রচারটা সবচেয়ে বেশি হয়ে সবচেয়ে, ইনি 26টা ভাষায় ওজিফা ছাপিয়ে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। ওনার সময়টা হচ্ছে আমাদের হাক্কানি স্বর্ণযুগ। তিনি যে বাগানটা তৈরি করে রেখে গেছেন, আমরা তার চেয়ে বাড়াতে না পারি, যেন সেইটা যেন হেফাজত করে রাখতে পারি, যেন আল্লাহ আমাদের সে তৌফিকটা দেয়। হ্যাঁ, আমরা যদি সে নষ্ট করে ফেলি, তাহলে আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে। এই প্রচার বলতে হবে, বাবা ভাইকে বলতে হবে, নিজের বিবিকে বলতে হবে। অনেকে আসে এখানে বলে, হুজুর আমার স্ত্রী নামাজ পড়ে না, বলি নামাজ পড়ে না, এত বলি, বলে উল্টো উল্টো কথা বলে, তুমি যাও, তোমার কবরের জবাব তোমার দিতে হবে, আমার কবরের জবাব তুমি দেবে? হ্যাঁ,
সে তাদের কাছে মুখে পারা যাবে না, এক তো মুখ জোর। তবুও বলতে হবে বাবা, ভালো আজিজি এনকেসারির সঙ্গে তুমি যে লাঠি মেরে বলো তাহলে হবে না, যদি বা মানুষ আসতো আর আসবে না। সে ভালোভাবে বলতে হবে, নিজে নরম হয়ে গায়ে হাত বুলিয়ে বলতে হবে, তোমার বিবির কাছে তুমি মিনতি করে বলবে, অনুরোধ করে বলবে, বলে দেখো নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়তে হবে, এরকম বলতে বলতে হয়তো আল্লাহর মর্জি হবে নামাজ পড়ি। আর তুমি যদি মারো, নামাজ পড়ে যদি মারো বা রাগারাগি করো, ও আর রাস্তায় আসবে না, এবার এন্টি রাস্তায় চলে যাবে, ওই যে বেঁকা হাড় আরো বেঁকে যাবে, সোজা হবে না, সোজা করতে গেলে ভেঙে যাবে। সেই জন্য স্ত্রী যখন আগুন হয়ে যাবে তখন তুই পানি হয়ে যাবে বাবা। এমন মানুষের স্ত্রী আছে আগুন, কথা বলি লাফ মেরে ওঠে, তুমি তখন বাবা ঠান্ডা হয়ে যাবে। কেন? আগুন ওই মানে শয়তানের দলভুক্ত, শয়তানকে আগুন থেকে করেছে, সেই জন্য পানি দিলে ঠান্ডা হয়ে যাবে। তার মানে আমি যদি ঠান্ডা হয়ে যাই, ও বউ ঠান্ডা হয়ে যাবে আস্তে আস্তে। ওইভাবে ঠান্ডা করতে হবে বাবা। আচ্ছা, লাঠি বাঁধলে হবে না। এমনি বলা আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওদের হাড় বাঁকা, বাঁকা হাড় সোজা করতে গেলে ভেঙে যাবে, ওই বাঁকা অবস্থায় কাজ করিয়ে নিতে হবে, ভালো বলি বলে, তা নয় তো হবে না বাবা। তা আমরা একটু কিছু হলো তো এক লাঠি মারলুম, লাঠি মেরেও কাজ হবে না। এই হকুল্লার জায়গায় আমাদের আটকে দেবে। কিন্তু আমার মোর্শেদ এমন একটা কাজ করে গেছেন যে আমাদের ওই হকুল্লা, মানুষের হক থেকে আমরা বেঁচে যাব। কেন? যখন একটা ওজিফার কাগজ একটা মানুষের হাতে দেবো, বাবা এইটা পড়ো, এইটা যখন একটা ওজিফার কাগজ কেউ একটা মানুষের হাতে দিলে কি করলে কি হলো কাজটা, যেন সে 1,24,000 পয়গম্বরের কাজ করলো, একটা নবীর কাজ হলো। সে না পড়ুক, আর যদি সে পড়ে তাহলে সেই পড়লে যে নেকি হবে তার ভাগ আপনি পাবেন। যত লোককে অজিফা দেবেন, যত লোক অজিফা পড়বে, সেই অজিফা পড়লে যে একটা ভাগ অজিফা নেকি হবে, তার অংশ আপনি পাবেন। তাহলে এই জন্য বলতে হবে বাবা সবার। তাই এই অজিফা আমার মোর্শেদ এই অজিফাটা ছাপিয়েছে, এই অজিফাটা আমরা বিলি করি। অজিফাটা যদি কোনো মানুষের হাতে দিই তাহলে আর হক, বান্দার হক থেকে আমরা বেঁচে যাব, বান্দার হক থেকে আমরা বেঁচে যাব, তার হকটা পালন করা হয়ে গেল। এইবার সে না পড়ে, না পড়ে তার বিচার আল্লাহ করবে, হেদায়েত করার মালিক আল্লাহ। কিন্তু আল্লাহ বলেছে আমাদের বলার কথা, যে বলো হে নবী, তুমি মানুষকে আমার কথাগুলো সব বলো, আমার যে হুকুমগুলো সব জানাও মানুষের। তোমাকে আমি দারোগা করে পাঠাইনি, এরকম পরিষ্কার করে বলেছেন আমার আল্লাহ, যে তোমাকে দারোগা করে পাঠাইনি যে তুমি কড়া কড়া কথা বলবে। হ্যাঁ, তা সেই জন্য আমাদের বলতে হবে, তা নয় তো আমাদের খুব বিপদ হবে বাবা কাল কিয়ামতে। তাই সেই জন্য মোমেন বান্দা যে হবে, সে সব কাজগুলো করবে, আল্লাহর হুকুম পালন করবে, নিজে করবে, মানুষকে বলবে। আমরা যারা এখানে এসেছি আজকে, যারা আমরা একটা কথা যদি গিয়ে বাড়িতে বলি, নিজের স্ত্রীর কাছে, ছেলের কাছে, পাশের পাশের জ্ঞাতিবর্গের কাছে যদি এই একটা কথাই বলি, যে আবার নামাজটা পড়তে বলেছে, ভালো করে নামাজটা পড়বে। এই নামাজ হচ্ছে সমস্ত জিনিসের সার জিনিস, হচ্ছে নামাজ। নামাজ, এই নামাজ যদি থাকে কারো মধ্যে, নামাজ যদি থাকে, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে যায়, নামাজের যদি কোনো গন্ডগোল না থাকে, তাহলে আর তার কোনো গন্ডগোল থাকবে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, বাবা তোমরা তো সবাই এসেছো, তা তোমরা তো নামাজ পড়ো দেখি, নামাজ পড়ে দেখাও যে কিভাবে তোমরা নামাজ পড়েছো দুনিয়াতে, একবার আমাকে দেখাও। তা আমরা সবাই তখন নামাজ কিভাবে পড়তে হয় দেখো, যে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে গিয়ে আল্লাহু আকবার বলে সিজদায় যাবো। যখন যাব, কিছু লোক আর সেজদায় যেতে পারবে না, আল্লাহু আকবার বলে পেছন দিকে পড়ে যাবে, টক্কর খেয়ে পেছন দিকে পড়ে যাবে। তাতে পিঠের মেরুদণ্ডটা, পিঠের ডাঁড়াটা এত শক্ত হয়ে যাবে, সামনের দিকে ঝুঁকবে না, পেছন দিকে পড়ে যাবে। পেছন দিকে পড়ে গিয়ে তারা উঠবে, আর একদল আল্লাহু আকবার বলে সামনে সেজদা করবে। তারা যখন উঠবে, তাদের মুখটা পূর্ণিমা চাঁদের মতো চকচক চকচক করবে। আর যারা সেজদা দিতে গিয়ে পেছনে পড়ে যাবে, তাদের মুখটা কালো সিয়া হয়ে যাবে। এই দুটো দল হয়ে গেল, একটা সাদা মুখ, একটা কালো মুখ। সাদা মুখটা জান্নাতি, কালো মুখটা জাহান্নামী। তখন জাহান্নামের ফেরেশতারা ওদের ধরিয়ে নিয়ে যাবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের লোকেরা যারা থাকবে তারা বলবে, এ বাবা, তোমরা এমন কি কাজ করেছো দুনিয়ায় যে তোমাদের জাহান্নামে আসতে হলো? ওরা বলবে আমরা নামাজ পড়িনি। প্রথম কথা বলবে আমরা নামাজ পড়িনি, আর দ্বিতীয় কথা বলবে আমি মিসকিনদের খানা খাওয়াইনি। হ্যাঁ, এই কথা বল। তোমরা, আচ্ছা বাবা, তোমরা তো 50-60 বছর দুনিয়া বেঁচে ছিলে, কোনো লোক কি তোমার নামাজের কথা তোমাদের কাছে গিয়ে বলেনি? বলছে হ্যাঁ বলেছে, আমরা বিশ্বাস করিনি।
তাই এই দুটো দল আছে না, একটা বিশ্বাসের দল, একটা অবিশ্বাসের দল। অবিশ্বাসীরা বিশ্বাস করবে না আল্লাহ আছে, এটা বিশ্বাস করবে না, বলে এমনি হচ্ছে, এমনি দিন হচ্ছে, এমনি রাত হচ্ছে, এমনি বৃষ্টি হচ্ছে, এমনি বাতাস হচ্ছে, এমনি জন্ম হচ্ছে, এমনি মৃত্যু। অবিশ্বাসী দল একটা, আর একটা বিশ্বাসী দল, একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল। অবিশ্বাসী যারা তারা শয়তানের দল। কাজী বাবা আমাদের বিশ্বাস করতে, হ্যাঁ, বিশ্বাস করতে হবে, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। তো ইমানদারের প্রথম গুণ হলো নামাজ পড়বে, নামাজে এরা তাড়াহুড়ো করবে না, আজিজি ইনকেসারির সঙ্গে নামাজটা পড়বে। হ্যাঁ, নামাজটা সেইভাবে আমরা যেন ভালোভাবে পড়তে পারি। আর আমার মসজিদ বলেছে, বাবা বিনা কাজায় পড়বে 5 ওয়াক্ত নামাজ, বিনা কাজায়। কোরআন শরীফে অনেক জায়গায় আয়াত আছে যে নামাজের সময় হলেই নামাজটা পড়ে দেবে, নামাজের সময় হলে নামাজ পড়বে। যদি এই কথা বলে, এটা একটা এর মানে আলাদা হবে। আর নামাজের সময় হলেই নামাজ পড়ে দেবে, হ্যাঁ, এই হলেই হর্ষইটা শেষে লাগাইলে মানে তোমার ওই একটা স্ট্রং কথা হয়ে গেল। হ্যাঁ, আমি কলকাতা যাব, যেতে পারি নাও পারি, আমি কলকাতা যাবই, তাহলে বোঝাচ্ছে যে যেতেই হবে আমার। সেই রকম নামাজের সময় হলেই নামাজ পড়ে দিতে হবে। তাই আমার মসজিদ বলেছেন, বাবা তোমরা যেখানেই থাকো, ট্রেনে থাকো, বাসে থাকো, 400 ফুট ভাড়ার উপরে থাকো, হ্যাঁ, যেখানেই থাকো, নামাজের সময় হলে নামাজ পড়ে নেবে। নামাজ পড়ে নিতে গেলে কি হবে, সেই 400 ফুট ভাড়ার উপরে মিস্ত্রিরা সব কাজ করে, তারা এসে হুজুর কেবলা, আমার খুশিদা হুজুর কেবলা, সাবসি হুজুর কেবলার কাছে এসে বলছে, হুজুর আপনারা তো হুজরায় থাকেন, আপনি থাকেন হুজরায়, আপনার জন্য নামাজ সব সময় পড়া সম্ভব, কিন্তু আমরা 400 ফুট ভাড়ার উপরে থাকি, হুজুর কি করে নামাজ পড়বো? কিন্তু ওলি আল্লাহদের কাছে সব থাকে, সব প্ল্যান প্রোগ্রাম থাকে, কালাম পাকের কালাম পাক দিয়ে সব উত্তর দেন কামেল ওলি আল্লাহরা। আমার মোর্শেদ, বাবা আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে একমাত্র নামাজ পড়ার জন্য, বলেছে আমি জিন আর ইনসান জাতিকে সৃষ্টি করেছি, তারা আমার ইবাদত বন্দেগী করবে, এই জন্যই নামাজ তোমাকে পড়তে হবে। 1 ওয়াক্ত নামাজ কাজা করে ফেলবে, 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। সেই জন্য আমার মসজিদ বলেছে নামাজের সময় হলেই নামাজ পড়ে নেবে। এখন তো নামাজ, তুমি প্লেনে যাচ্ছ, কি করবে? তোমরা যেখানেই যাবে, আমরা হজে গিয়েছি, আমার হুজুর মাটি একটা দিয়েছেন আমাদের, তো মাটি দিয়েছে, আমরা সেই মাটি নিয়ে গেছি, আর যাই নামাজ দিয়েছে, সেই সব নিয়ে আমরা হজে গিয়েছি। তা আমরা মনে মনে করছি, মাটি কেন দিলেন হুজুর? আমরা যাচ্ছি হজে, তো মাটি কি হবে? যখন হজ করে যখন ফিরে আসছি, তখন নামাজের সময় হয়ে গেছে। প্লেনের আমার পাশে বসে আছে একজন মানে জাঁতের লোক, কথা বলতে ভয় লাগে, বলি কি বলে আবার, নামাজের সময় হয়েছে, বলি আবার কিছু বলে কি, ভয় লাগে। তো ভয় লাগুক, বড়ি যায় হবে। বলি, আমি বলছি, হাজি সাহেব নামাজের সময় হয়েছে, নামাজ পড়বেন না? হ্যাঁ 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 নামাজ পড়বেন। তাই না, খুব বলছে, হ্যাঁ হ্যাঁ নামাজ বলে তখন ডিক্লেয়ার করছে, এই সব নামাজের হয়ে গেছে, নামাজের সময় হয়েছে, যাও সব উঠো, উজু করো, উজু করো। তো জাহাজের নিচে যাচ্ছে অজু করতে, পানি আছে সেখানে যাচ্ছে অজু করতে, তখন জাহাজ থেকে ঘোষণা করছে যে তোমরা যদি সবাই অজু করো, তাহলে জাহাজের পানি শেষ হয়ে যাবে, আগুন হয়ে যেতে পারে, বন্ধ করে দিয়ে অজু করতে পারবে না। তখন সবাই বলছে কি হবে, তাহলে তো নামাজ কি করে পড়ি, আমাদের অজু নেই। একজন বলছে কি, বলে শুকনো অজু বলে একটা কিছু আছে, সেটা শুনেছে কিন্তু জানে না, বলে শুকনো অজু হয় একটা। তাই বলছি, শুকনো অজু হয় নাকি? আমি বলছি, হ্যাঁ বাবা, একটা অজু হয়, মাটি দিয়ে অজু করতে হয়। তা আমাদের কাছে আছে মাটি, তা আমরা 6 জন ছিলাম ওই জাহাজে, 6টা মাটি আমাদের ছিল। সেই মাটিগুলো আমরা সঙ্গে সঙ্গে দিলাম, সবাই তৈমুম করে নামাজ পড়া হয়। তখন বুঝলাম যে হুজুর কেবলা কেন মাটিটা দিয়েছেন। আর একদিন আমরা তো নতুন হজে গিয়েছি, যারা যায় আমরা জানি না তো কখন লোক কিরকম হবে। হ্যাঁ, আমাদের কাবা শরীফ থেকে খানিকটা দূরে পড়েছিল আমাদের জায়গা, সেখান থেকে আজান হলে আমরা গিয়ে নামাজ পড়তাম। একদিন আমরা নামাজ পড়ে আজান হয়ে তার বেরিয়ে গিয়েছি, গিয়ে হলো অজু করবো, এটা সেটা করে নিয়ে তারপর নামাজ পড়বো, কিন্তু নামাজ পড়ে বেরিয়ে দেখি এরিয়া পুরো কভার হয়ে গেছে, তার মধ্যে ঢোকার মতো রাস্তা নেই। ওই দিনটা জোহরের নামাজ পড়তে গিয়েছি, আর কভার হয়ে গেছে, আমরা ঢুকে যে অজু করিনি, অজু করবো গিয়ে সে ঢোকার মতো অবস্থা নেই, ঢুকলে আর ফিরে আসতে পারবে না, এমন জায়গা ছিল ঢোকার মতোই। তখন তো বলছি সর্বনাশ, যায় নামাজ আছে, মাটি আছে কাছে পকেটে, তখন ওই মাটিটা নিয়ে তৈম করে নিলাম আমরা সবাই যে কজন ছিল, তৈম করে নিয়ে
রাস্তায় জায়নামাজ বিছিয়ে নামাজ পড়লো, নামাজ পড়ছে আর মনে মনে হচ্ছে আমার মোর্শেদ মাসটা দিয়েছিল, জায়নামাজ দিয়েছে, আজকে এই লক্ষ লক্ষ লোকের নামাজের জামাতে কাতারে সামিল হতে পেরেছি। তা নয় তো যদি না নামাজ পড়তে পারতাম, হয়তো অনেকে আত্মহত্যা করতো, যে এত বড় জামাতে নামাজ পড়তে পারলাম না, মনের কষ্টে হয়তো আত্মহত্যা করে ফেলতো। সেই সময় আমাদের মনে হলো যে আমার মোর্শেদ কত বড়, আমার মোর্শেদে কত কত বড় দরজার অলি উনি। হ্যাঁ, আমাদের হজে গিয়েছি, হজের একটা খুঁত হয়ে যেত, সেই খুঁত থেকে আমাদের বাঁচিয়ে দিলে আমার মোর্শেদ। সেই দরবারে আমরা এসেছি বাবা। নামাজ মোর্শেদ বললেন, বাবা তোমরা রাজমিস্ত্রির কাজ করো 400 ভাড়ার উপরে, সেখানে অজু করতে পারবে না, মাটি একটা কাছে রেখে দেবে, তোমরা যে অবস্থায় থাকবে মাটিটা নিয়ে তয়মুম করে অজু করে নিয়ে তারপর নামাজ পড়ে নেবে, যেভাবে আসো না ইশারায় নামাজ পড়ে নেবে, তারপর বাড়ি এসে ওই নামাজটা সেজদা করে ঠিক করে পড়ে দেবে, তোমার নামাজ কাজা হবে না। হ্যাঁ, তা সেইভাবে আমার মোর্শেদ যেভাবে ডিরেকশন দিয়েছে আমাদের, আমরা সেই রকম ভাবে ট্রেনে যাচ্ছি, নামাজের সময় আছে ট্রেনের মধ্যে দাঁড়িয়ে পড়ে নিচ্ছি, বাসে যাচ্ছি বাসে দাঁড়িয়ে পড়ে নিচ্ছি, প্লেনে যাচ্ছি সেখানে পড়ে নিচ্ছি, সমুদ্রে যাতে যাচ্ছি সেখানে পড়ে নিচ্ছি, পৃথিবী যেখানেই যাচ্ছি আমরা সেই নামাজটা কাজা হয় না আমাদের আর। তাই হাক্কানি আঞ্জুমানে যারা এসেছে তাদের নামাজ কাজা হয় না, তারা নিয়মিত নামাজ পড়ে। নামাজ যাদের যারা ঠিক রেখেছে তারা বেহিসাব জান্নাতি হবে। আমরা সেই দরবারে এসেছি, এই দরবারের আদর্শ যেন আমরা মেনে চলতে পারি। হে আল্লাহ আমাদের তৌফিকটা দিও। হাক্কানি দরুদ শরীফ।